আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা পর্ব নম্বর 108, পার্ট নম্বর 108, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা আল মুনাফিকুন, 63 নম্বর সূরা, 28 নম্বর পারার 6 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পার্ট নম্বর 108। أعوذ بالله من الشيطان الرجيم. آية نمبر 6 سورة المنافقون. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. হে রাসূল, মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা নাই করেন, উভয়টাই সমান। হে নবী, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়টাই সমান। সাওয়াউন মানে সমান। আলাইহিম তাদের জন্য, আস্তাগফারতা তুমি যদি তাদের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, লাহুম তাদের জন্য, আম অথবা লাম তাস্তাগফির লাহুম অথবা প্রার্থনা না করো, সাওয়াউন সমান। প্রার্থনা করলেও আল্লাহ ক্ষমা করবেন না, আর প্রার্থনা না করলেও ওরা ক্ষমার অযোগ্যই। ওরা লা ইয়াগফিরাল্লাহু লাহুম। লা ইয়াগফিরাল্লাহ যদি হতো তাহলে তাকিদ কম থাকতো। যদি লাম ইয়াগফিরাল্লাহু হতো, এটাও আরবি আরবি বাক্য হয়। লা দিয়ে হয়, লাম দিয়ে হয়, লাম দিয়েও হয়। আরবির গ্রামার অনুযায়ী এক হলো লা ইয়াগফিরাল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন না, এটা হলো কম তাকিদ। আর যদি বলা হয় লাম ইয়াগফিরাল্লাহ, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আর যদি বলা হয় লাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তার অর্থ হয় কশ্চিন কালেও, কভু কখনোই নয়, কভু কোনোদিন। এর হলো লানের লানের অর্থ। লান লান হলো তাকিদ। লাম ও তাকিদ হয়, লাম ও তাকিদ হয়, লান ও তাকিদ হয়। যেভাবে করে এই লান লান হলো সর্বোচ্চ তাকিদ, তার মানে কখনোই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে দেখুন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। এই আয়াত সমূহ যখন নাজিল হয়েছিল, আমরা বলেছি বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে একটা ঘটনাকে কেন্দ্র করে। এর পিছনে কে ছিল মূল হোতা? মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তাহলে যখন এই ঘটনা বলা যেতে পারে বদর যুদ্ধের পরপর এই ঘটনা, তার মানে 6 বা 7 হিজরি। আর রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন 11 হিজরিতে। 11 হিজরি শুরুতে রসুল্লাহ আসলাম দুনিয়া থেকে চলে গেলেন। এখানে একটা বিষয়, একটা ক্যালকুলেট, হ্যাঁ, যেটা সকাল থেকে ভাবতেছিলাম যে আসলে বিষয়টা কি। ভাবতে ভাবতে যেটি মনে হলো যে এখানে দুটি বিষয়। এক হলো যে তারা যদি ক্ষমা না চায় তাহলে ক্ষমা আল্লাহ করবেন না, এটা তো ঠিক আছে। কিন্তু ক্ষমা যদি চায়ও, তারপরও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কেন, এই বিষয়টি নিয়ে ভাবতেছিলাম। যে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করেন, কিন্তু এখানে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যদি তারা ক্ষমা প্রার্থনা করেও তবুও তাদের ক্ষমা নেই, এই বিষয়টি বুঝে আসতেছিল না। আরেকটি বিষয়, যেই ঘটনা সম্ভবত 7 হিজরি আশেপাশে, অথচ এর পরেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায় যে আরো প্রায় 5-6 বৎসর দুনিয়াতে ছিলেন, অথবা কম বেশি। তাহলে দেখুন, আমরা জানি যে কোরআনুল কারীম, তারা যদি ক্ষমা প্রার্থনা করতে আসতো, আসেনি, যা এই আয়াত থেকে বোঝা যায়।
যে ক্ষমা প্রার্থনা করতে আসেনি, কারণ এর আগের আয়াতে বলা হয়েছে। আচ্ছা, যদি ক্ষমা প্রার্থনা করতে আসতো, হ্যাঁ, আল্লাহ তালা ক্ষমা করুক অথবা না করুক, কিন্তু এতটুকু তো বিষয় যে রসুল্লাহ সাল্লামও তাদের জন্য দোয়া করতেন। এবং কোরআনুল কারিমে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ মুনাফিকদের যে চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে, যেটা অলরেডি নাজিল হয়ে গেছে, হ্যাঁ, নাজিল হয়ে গেছে। যেমন পূর্বের পূর্বের আয়াতে আপনারা পড়েছেন যে রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, যে যখন তাদেরকে বলা হয় যে আসো, নবীজির কাছে আসো, ক্ষমা প্রার্থনা, নবীজি তোমাদের নিয়ে দোয়া করবেন, কিন্তু তারা মাথাগুলো দম্ভ ভরে ফিরিয়ে নেয় এবং তারা বিরত থাকে এবং তারা অহংকার দেখায়। আচ্ছা, এটাকে পরিবর্তন করাটা, পরিবর্তন হওয়াটা, যে ঠিক আছে আমি এক সময় না বুঝে অহংকার করেছি, দীর্ঘ 6-7 বছর তো আরো বেশি সময় রসুল্লাহ সাল্লাম তাদের মধ্যে ছিলেন, কখনো তো এই অনুশোচনা হতে পারতো যে ঠিক আছে ওই একটা ঘটনা রাগের মাথায়, অথবা কি বলেছিলাম আমার খেয়াল নেই, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গেছে, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। যদি এই ঘটনার এই রকমের কোনো কিছু হওয়ার সম্ভাবনা হতো, তাহলে দেখুন একটা বুঝার জন্য যে কোরআনুল কারিমের এই আয়াতগুলো তো ওই সময় নাজিল হয়ে গেছে, তাহলে এই আয়াতগুলোর অর্থ বা কোরআনুল কারিম যে সত্য একটি কিতাব, একটি হক যে কিতাব, সেই হক কিতাব কিন্তু মানে তাদের চরিত্র কথা উল্লেখ করা হয়ে গেছে অলরেডি। এর থেকে যদি তারা বিপরীতমুখী আচরণ করত, তাহলে বলা যেতে পারে যে কোরআনুল কারিমের আয়াতগুলো যেন যথাযথ জায়গায় ঠিক থাকতো না, বা কোরআনুল কারিমের এই আয়াতগুলো যেগুলো নাজিল হয়ে গেছে সেগুলো হয়তোবা রহিত হওয়াটা সম্ভাবনা ছিল, রহিত হওয়া, মানসুখ হওয়া ইত্যাদি। অথবা যেমন নাকি ইহুদিদের ব্যাপারে আমরা বলেছিলাম যে ইহুদিদের চরিত্র কিন্তু এরকমের, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইহুদিদের চরিত্রের কথাগুলো বলেছেন। এর বিপরীতমুখী তারা যদি আচরণ করত, তাহলে কিন্তু কোরআনুল কারিমকে তারা মিথ্যা প্রমাণিত করতে পারত। বিষয়টা বুঝার জন্য কথাটা বললাম আমি, যে কোরআনুল কারিমের যে চরিত্র তাদের কথা উল্লেখ করেছে, ওকে আমি সেটার বিপরীত চরিত্র আমি করি। যেমন আবুল আহাবের কথা কথা বলা হয়েছে, তো আবুল আহাবের স্ত্রী তারা যদি, ঠিক আছে, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতো, আমরাও করলাম, তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ফির লাহাবের কি হতো? মুনাফিকরা তারা যদি চরিত্র পরিবর্তন করত, যে ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে, এবার এবার আমরা ক্ষমা প্রার্থনা করি, তাহলে এই সূরা মুনাফিকুনের আয়াত সমূহের কি হতো? নিশ্চয়ই পরিবর্তন হয়ে যেত। হ্যাঁ, অথবা ইহুদিদের চরিত্রের কথা আল্লাহ কোরআনুল কারীম বলেছেন, তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যেত। হ্যাঁ, এর বিপরীতমুখী ইতিবাচক বিষয় হলো যে কোরআনুল কারীম, হ্যাঁ, কোরআনুল কারীম হক, কোরআনুল কারীম পরিবর্তন হবে না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার মানে হলো যে কোনো কালে কশ্চিন কালেও ওই আবু আবু জেহেলের যেভাবে করে, আবু লাহাবের এবং তার স্ত্রীর যেভাবে করে ইসলাম গ্রহণ করা সম্ভবপর নয়, ইহুদিরা তারা ভুল স্বীকার করে সংশোধন হওয়া যেমন সম্ভবপর নয়, অনুরূপভাবে মোনাফেকরাও, তারাও ঠিক অনুরূপভাবে এই যে সমস্ত বিষয়গুলো চরিত্র উল্লেখ করা হয়েছে এগুলো থেকে তারা কখনোই ফিরবার নয়। বিধায় আল্লাহ তাআলা বলেছেন যে সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, হে নবী আপনি তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন আর অথবা না করেন, উভয়টি তাদের জন্য সমান, এটা কশ্চিন কালেও সম্ভব নয়। এবং এই মুনাফিকির স্বভাব অভ্যাস এর উপর, এই কুফরির উপর তারা অটল থাকার কারণে এমন একটা পর্যায়ে তারা পৌঁছে গেছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা অথবা না করা উভয়টাই তাদের জন্য সমান হয়ে গেছে। এখানে একটি ভয়াবহ একটি জিনিস যেটি আমাদের জন্য ইনফরমেশন, সেটি হলো যে আমরা যে নেকামল করতে পারতেছি, ইমানের কথা আমরা যে বলতে পারতেছি, এটি আল্লাহ তাআলার একান্ত তৌফিক এবং তারই হেদায়েত, এটার একটা শুকরিয়া আদায় করা প্রয়োজন। দ্বিতীয় আরেকটি বিষয় মনে রাখতে হবে যে দ্বীনের জন্য প্রচেষ্টা করা, হেদায়েতের জন্য প্রচেষ্টা করা, প্রচেষ্টার মধ্যে নিমজ্জিত থাকার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফিক লাভ হয়। যেই তাওফিকটুকু না পেয়েছে আবু জেহেল, আবুল আহাব, উতবা আর উতাইবা, যেভাবে যেই তৌফিকটুকু পায়নি ইহুদিরা, যেই তৌফিকটুকু পায়নি নাসারারা, যেই তৌফিকটুকু পায়নি মুনাফিকেরা, তাহলে ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো যে আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে,
প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই আল্লাহ তাআলা তৌফিক দেন। ভালো কাজের জন্য তৌফিক আসতে হয় আল্লাহ তাআলার কাছ থেকে। তাহলে আল্লাহ তাআলা তৌফিক কিভাবে দিবেন? যখন আপনি প্রচেষ্টা চালাবেন তখনই আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। বিষয়টা হলো এটা। তো মুনাফিকরা ওই চেষ্টাটা করে না। ওই চেষ্টাটি না করার কারণে, তার মানে তারা যদি মুখে বলেও যে ঠিক আছে হে নবী আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরাও আমরাও বললাম যে হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, কিন্তু ওদের ভিতরে, হৃদয়ের মধ্যে ওদের যে মুনাফিকি যে অভ্যাস, ওদের যে কুফরির উপর অটল থাকার কারণে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ওদের কথা আর কাজ কোনোদিন মিল হবে না। এটি বহু বড় একটি বিষয়। আমরা 3 নম্বর আয়াতে বলেছি যে ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, আল্লাহ তাআলা কারো কারো অন্তরকে মোহর মেরে দিয়েছেন। মোহর মেরে দিয়েছেন এই কারণে যে তারা কখনোই, তারা সব সময় দুষ্টমির মধ্যেই থাকে। সব সময় যারা দুষ্টমির মধ্যে থাকে ওরা তৌফিক হারিয়ে ফেলে। আর যারা সব সময় সংশোধনের প্রচেষ্টার মধ্যে থাকে ওদের মাধ্যমে বড় ধরনের ভুল ভ্রান্তি হয়ে গেলেও আবার তাকে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করেন, তাওবা নসিব হয়। এই বিষয়টি যেন খুব হৃদয় যেন গ্রথিত করতে পারি ইনশাআল্লাহ। তার মানে আজীবন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তৌফিক রবের কাছে যদি চাই, তাহলে আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করবেন। হে আল্লাহ, তোমার কাছে উত্তম কাজে তৌফিক কামনা করি। উত্তম কাজে ব্রতী থাকার, উত্তম কাজে মশগুল থাকার, উত্তম কাজে তোমার সন্তুষ্টিমূলক কাজে যেন দিন আর রাত অতিবাহিত করতে পারি, যার মাধ্যমে তুমি আমাদেরকে ভালো কাজের তৌফিক এনায়েত করবে। তৌফিক যদি কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে জিবরাইল আমিন এসে বললেও লাভ হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত কাজে লাগেনি। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত কাজে লাগেনি। তার চেয়ে উত্তম মাউইযা, তার চেয়ে উত্তম উপস্থাপন, তার চেয়ে উত্তম বাক্য বিনিময়, তার চেয়ে জ্ঞানী আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নেই। কেউ আসবেও না কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কিন্তু নবীর কথায়ও হেদায়েত হতে পারিনি, কারণ তৌফিক আল্লাহ ছিনিয়ে নিয়েছেন মুনাফিকদের কাছ থেকে। এজন্য বিষয়টি খুব গভীরভাবে ভালো করে আমরা এই আলোচনাতে বলতে চাই যে মুনাফিকদের যে সমস্ত স্বভাবগুলো কোরআন এবং সুন্নাতে বলা হয়েছে সেগুলো জানা উচিত, যে সত্যিকার অর্থে মুনাফিকদের কি কি আলামত। হ্যাঁ, আমরা তো হাদিস থেকে জানি যে যখন কথা বলে মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, হ্যাঁ, ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, এরপরে বেশি বেশি মিথ্যা কসম করে। কোরআনুল কারীম থেকে বেশ কিছু আয়াত সমূহ থেকে যে সমস্ত বিষয়গুলো বোঝা যায় যে মুনাফিকদের আলামত গুলো জানা, কারণ নেগেটিভ জিনিস যখন আপনি জানবেন, হ্যাঁ, তখন এর বিপরীত পজিটিভ এমনি আপনার মধ্যে থাকবে। মুনাফিকিয়াতের স্বভাবগুলো ফাইন্ড আউট করুন, বাকিটা পুরোটাই ইমান, পুরোটাই কলিজা, পুরোটাই ইমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, হ্যাঁ, প্রথমত এ বিষয় বলেছেন যে মুনাফিকদের এক চরিত্রের মধ্যে এটা হলো একটা বিষয় যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে সমস্ত বিধিবিধান আছে, যে সমস্ত হুকুম হাকাম গুলো আছে, এটাকে 1 নম্বর বলা যেতে পারে। তাহলে এগুলোকে প্রথমত অনেকগুলো বিষয় নিজেদের স্বার্থে যেগুলো ভালো লাগে সেগুলো পছন্দ করে, আর যেগুলো একটু বিপরীতমুখী লাগে এগুলো অপছন্দ করে। এটা হলো প্রথম প্রথম চরিত্র। বা কোরআনুল কারীমের ভাষায়, হ্যাঁ, ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন হে নবী, তারা আপনার কাছে অব্যাহতি চায়। হ্যাঁ, এরা মুনাফিকদের চরিত্রের কথা আল্লাহ তাআলা পাতায় পাতায় উল্লেখ করেছেন, সূরা তাওবার মধ্যে বেশি পাওয়া যায়। তো তাদের অন্তর সন্দেহবাতিক হয়ে আছে, সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খায়, দোদুল্যমান অবস্থায় ইবাদত বন্দি করে, ভালো কিছু পেলে ইবাদত বন্দি করে, খারাপ কিছু হলে 14 গোষ্ঠীর গালাগালি দিয়ে বসে থাকে। তো আল্লাহ এবং তার রাসূলের দেওয়া হুকুম এবং আহকামের বিধিবিধানকে, কিছু কিছু বিধিবিধান যেগুলো মনের মতো সেগুলো তো আহলান ওয়া সাহলান, হ্যাঁ, অথচ বিধিবিধান কি কমপ্লিটলি একেবারে চোখ বন্ধ করে বুঝে আসে অথবা না বুঝে আসে, হ্যাঁ, একেবারে মানতে হবে এইভাবে যে হে প্রভু, তোমাকে রব হিসেবে মেনে নিয়ে যেমন সন্তুষ্ট হয়েছি, দ্বীনুল ইসলামকে পেয়ে যেভাবে করে ধর্ম হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট হয়েছি, যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, রাদিতু বিল্লাহি রব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে 100% ওভার শিওর হয়ে স্বীকারোক্তি দিতে হবে, 99% রাখা যাবে না, বুঝে আসুক অথবা না বুঝে আসুক। তো মোনাফেকদের চরিত্র কি তাহলে?
আল্লাহর দেয়া হুকুম হাকাম বিধিবিধান অপছন্দ করা। দ্বিতীয় হলো যে ইসলামের বিজয়, মুসলমানদের বিজয় ইত্যাদি যখন শুনে তখন মনটা খারাপ হয়, অপছন্দ করে। কিন্তু ওদের ওদের দলের, ওদের নেতা নেত্রীদের অথবা ওরা যাদেরকে পছন্দ করে তাদের মধ্যে দিনের কিছু আছে কি নাই সেটা জানার বিষয় নাই, বরং তারা কি করে, অমুসলিমদের অপমান এবং ইসলামের বিজয় এবং মুসলমানদের সাহায্য করাটাকেও যেমন অপছন্দ করে, তাদের বিজয় হলেও, ইসলামপন্থীদের বিজয় হলেও মন খারাপ হয়ে যায় যে না জানি, না জানি এখন কত কিছু অন্যায় কিছু করবে, মানে আতঙ্ক, ইসলামটাকে আতঙ্ক মনে হয়। কারণ হলো কি, কারণ তো জানে যে দই কি খারাপ জিনিস, কিন্তু না, ওদের চুনে যদি মুখ যদি আগেই পুড়ে থাকে তাহলে দই দেখলে ভয় লাগবে, কিন্তু আসলে কিন্তু দই কিন্তু ভয়ের ভয়ের কোনো বিষয় নয়। অনুরূপভাবে মুসলিমদের অপমান লাঞ্ছনায় খুশি হয়, আলেম ওলামা জেলে গেলে অথবা অন্য কোনো এরকমের কোনো কিছু, মানে এক কথায় মুসলিম এবং ইসলামের কোনো কিছু ক্ষতি হলে, লাঞ্ছনা অপমান অপদস্থ হলে খুশি হয়। এটা হলো মুনাফিকদের চরিত্র। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে হে নবী দেখবেন, ইন তুসিবকা হাসানা আতাসুহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন, আপনার কোনো কল্যাণ স্পর্শ করে তাদের তা হ্যাঁ মন্দ লাগে, পক্ষান্তরে আপনার কোনো বিপদ আপদ এলে তারা বলে আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি, উল্লাসিত মনে তারা ফিরে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কিছু কিছু মুনাফিক আছে কাফেরদের, মানে কোরআনুল কারীম থেকে বোঝা যায় যে কাফেরদের চরিত্রের চেয়ে ভয়ঙ্কর চরিত্র মুনাফিকদের চরিত্র। তাহলে মুসলমানদের, ইসলাম এবং মুসলিমদের আলেম ওলামাদের কথা উল্লেখ করা এই কারণে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এলেমের মর্যাদার বিষয়ে আপনারা একটুও গবেষণা করে দেখবেন যে গোটা কোরআনুল কারীম এই বিষয়ে কথা বলেছে। আল্লাহ বলেছেন যে ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এগুলো এগুলো এত এত গুরুত্বপূর্ণ আয়াত, কারণ তারা কখনো ইসলামের যারা আলেম, যারা ওলামা, তারা সবসময় চায় ইসলামের বিজয়। তারা শুধু নিজেদের দিন প্র্যাকটিসে তারা খুশি হয় না, বরং তারা সমাজ রাষ্ট্র থেকে শুরু করে গোটা বিশ্বে, গোটা বিশ্বের মুসলমানদের হ্যাঁ আহ, আহ, বিজয় তারা চায়। তো বিপরীতমুখী এরা, বাস এদের চরিত্রটা বিপরীতমুখী। তো এরপরে আরেকটি বিষয় হলো যে মুনাফিকদের চরিত্রের মধ্যে কোরআনুল কারীম থেকে আরেকটি চরিত্র পাওয়া যায় যে মুসলিমদের মধ্যে বিভেদ, ফিতনা, ফাসাদ, দলাদলি, মারামারি ইত্যাদি সৃষ্টি হোক এবং মুসলিমদের মধ্যে অনৈক্য তৈরি হোক, এটাকে খুব বেশি পছন্দ করে। মুসলিমরা টুকরো টুকরো হয়ে যাক, মুসলিমরা ভেঙ্গে পড়ুক, মুসলিমরা বিজয় লাভ না করুক, তাদের মধ্যে অনৈক্য আসুক, বিভেদ, তাদের মধ্যে বিভেদ, অনৈক্য ইত্যাদি সৃষ্টি হোক, এটা তারা চায়। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খিয়াল ইল্লা খাবালান ওয়ালা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। এরা চায় যে মুসলমানদের মধ্যে, তোমাদের মধ্যে ফিতনা যেন ছড়িয়ে পড়ে, এরকমের অনুসন্ধান তারা চায়। তাহলে এটা এই এই জাতীয় চরিত্র জঘন্যতম মুনাফিকদের চরিত্র। এরপরে ইসলামের দুশমন এবং কাফের নেতৃবৃন্দকে খুব বেশি ভালোবাসে, তাদের প্রশংসা করা, তাদের এবং ইসলাম বিরোধী মতাদর্শ প্রচার প্রসার করা, কোরআনুল কারীমের হাদিস থেকে দলিল দিয়ে সেগুলো তাদের কাছে জ্বালা মনে হয়, কিন্তু অন্যান্য যুক্তি দিয়ে দিলে, তার মানে ইসলামের দুশমন এবং কাফেরদের নেতৃবৃন্দকে, এই জাতীয় পণ্ডিতদের, তাদের প্রতি ভালোবাসাও থাকে, তাদের প্রশংসাও করে। আর এর বিপরীত হলো ইসলাম বিরোধী মতাদর্শ প্রচার প্রসারে তারা সহযোগিতা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছে আল্লাম তাআলা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, আপনি কি হে নবী লক্ষ্য করেননি যারা আল্লাহর গজবে নিপীড়িত সম্প্রদায়ের সাথে হ্যাঁ খুব ভালোবাসা রাখে, বন্ধুত্ব করে। আর এরপরে আরেকটি চরিত্র হলো যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় গেলেও মুনাফিকরা এই কাজই করত, মুসলমানদের নিয়ে টিপ্পনি কাটে, তাদের ইবাদতের ক্ষেত্রে শুধু দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, সংশোধনের নাম নাই, শুধু শুধু দোষ ত্রুটি। কিভাবে সংশোধন হবে অথবা বিশুদ্ধ হাদিসে কোনটা আছে সেগুলো নয়, মুসলিমদেরকে নিয়ে এই টিপ্পনি কাটা, ব্যঙ্গ করা, বিদ্রূপ করা, তাদের ইবাদতের বিভিন্ন দোষ ত্রুটি খোঁজা। এরপরে আরেকটি হলো ঘৃণা এবং তুচ্ছতাচ্ছিল্যের সাথে মুমিনদের ডাকে সাড়া দেওয়া
থেকে বিরত থাকা। হ্যাঁ, যখন তাদেরকে বলা হয় এই রকম, তারা তখন তারা দম্ভ ভরে ফিরে যায়, দিন ধর্মের কাজে দম্ভ ভরে ফিরে যায়। এরপরে কোরআনুল কারীম থেকে আরেকটি পাওয়া যায় যে ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। সালাতকে খুব বেশি ভারী মনে করে। সালাতকে ভারী মনে করা, তা থেকে অলসতা। বিশেষ করে ফজরের সালাত, আসরের সালাত, এশার সালাতের কথাও আছে। ফজরের সালাত ভারী, এশার সালাতও ভারী। ওদিকে আসরের সালাত পড়তে পড়তে সূর্যাস্তের কাছাকাছি। নবীজি বলেছেন ইন্না আফকালা সালাতি আলাল মুনাফিকাইন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের পক্ষে ঈশার সালাত, ফজরের সালাত আদায় করা খুবই কঠিন, খুবই কঠিন, এশার সালাত আর ফজরের সালাত। আর মুমিন ব্যক্তি মনে করে হায় হায় রাত্র একটা পেয়েছি, এশার সালাতটা কোনো মতে যদি জামাতে আদায় করতে পারি, আর যদি ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারি, মাশাআল্লাহ, পুরো রাত ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। পুরো রাত, তার মানে একটি রাত মানি আমার, পুরো রাত, একটা রাত মানেই হলো পুরো রাত ইবাদতের সওয়াব আমি পেয়ে যাব। এশা আর ফজর যদি জামাতের সাথে আদায় করি, নারীরা তারা সঠিক সময় যদি আদায় করে তাহলে এই সব তারাও পেয়ে যাবে। এশার সময় এশা, ফজরের সময় ফজর, মুনাফিকিয়ত থেকে মুক্ত হওয়া যাবে। এরপরে কোরআন থেকে আরেকটি জানা যায় আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেওয়া, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে এমন মুমিনদেরকেও অনর্থক, অনর্থক কোনো কাজ নেই, বাস ওর কাজই হলো কষ্ট দেওয়া। যেহেতু এখন নবী নেই, হ্যাঁ, এখন কি করবে, মুমিনদের পিছনে খালি খালি লাগবে, কোনো কাম নেই, অযথাই কষ্ট দিবে। অমিন হুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কষ্ট দিতে চায় নবীকে। আর সূরা আহজাবের মধ্যে তো আল্লাহ নিজেই বলেছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের ইহকাল এবং পরকালে শাস্তি দিবেন। হ্যাঁ, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এরপরে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নর এবং নারীকে অনর্থক কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোনো কাজ নেই, কোনো কারণ নেই, উইদাউট রিজন, এমনিতেই বাস। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসম মুবিনা। হ্যাঁ, যারা মুমিন নারীদেরকে, মুমিন পুরুষদেরকে অনর্থক বিনা অপরাধে কোনো কারণ নেই কষ্ট দেয়, তারা এমন এক মিথ্যা অপবাদ এবং প্রকাশ্যের পাপের বোঝা বহন করে। মুনাফিকি চরিত্র, প্লিজ এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে যদি মুমিনের কাতারে যদি থাকতে চান। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ মুনাফিকিয়াতের চরিত্র থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। এই মুনাফিকি অবস্থায় কেউ যদি মারা যায় তবে হ্যাঁ, সে যেন মুনাফিকি, মুনাফিকি অবস্থায় তার তওবা করার সুযোগও হবে না, তওবা করার তৌফিকও হবে না। এটা এমন নয় যে করে ফেলতে পারবে না। কোরআন কারীমে সূরা নিসার মধ্যে আল্লাহ ওইভাবেই বলেছেন যে অন্যায় করতে 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 এরপরে মৃত্যু আসে, এরপরে সে বলে আমি এখন তওবা করব। আল্লাহ বলেন এখন তওবা ওয়ালাইসাতিত তাওবা, ওয়ালাইসাতিত তাওবা, তোর কোনো এখন কোনো তওবা নেই। হ্যাঁ, তো এখানে তো আরেকটু আগে ভাগেই বলা হয়েছে যে সাওয়াউন আলাইহিম আস্তাগফারাত লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, ওদের জন্য ক্ষমা প্রার্থনা করা অথবা না করা উভয়টাই সমান। জি, এরপরের আয়াত, 7 নম্বর আয়াত। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। হ্যাঁ, দুশ্চরিত্রতার দেখুন ধ্যান ধারণা কেমন। দিন ধর্মের জন্য পয়সা করি খরচা করলে আরে নষ্ট করতেছে পয়সা কোন কাজে, কিন্তু অন্য অন্যায় কাজে, অন্যায় কাজে, অন্যায় কাজে, এটি স্বভাব, এটি মুনাফিকিয়াতের স্বভাব আসলে। আগাছার মতন, আমি কিভাবে বুঝাবো, আগাছার মতন। হ্যাঁ, আগাছা মানে সমুদ্রে, সমুদ্রে বলেন, জঙ্গলে বলেন, অথবা মরুভূমিতেও বলেন, বিমানে উঠলে দেখবেন যে কিছু আগাছা দেখা যায়। এগুলো এগুলো প্রাকৃতিক এই পানি দিয়েই বাস এমনি গাছগাছালি উঠে আসে, এগুলো কেউ চাষাবাদ করে না। তো দিনের জ্ঞানের প্র্যাকটিস যদি না থাকে, অটোমেটিকলি আপনি মুনাফিকি চরিত্রের উপর আপনি আপনি হবেন, মুনাফিকিয়াতের চরিত্র আপনার মধ্যে অটোমেটিকলি আসবে দিনের জ্ঞান যদি না থাকে। আপনারা দেখেন না, যদি দিন ধর্মের কাজে, হ্যাঁ, টাকা পয়সা খরচা করার নামগন্ধ নেই, কিন্তু অন্যায় কোনো কাজে অথবা অন্য কোনো কাজে দেখবেন যে বাপরে বাপ, হ্যাঁ, একেবারে 1 নম্বর।
তো এটা একটা চরিত্র, আল্লাহ তাআলা এই চরিত্রের কথা আব্দুল্লাহ ইবনে উবাই এটা ছিল। সে কি করেছিল ঘটনা পূর্বে উল্লেখ করেছে, আবার উল্লেখ করব। হুমুল্লাযিনা, সে বলল, আল্লাযিনা ইয়াকুলুনা, হ্যাঁ, তার তার লোকদেরকে বলল যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, তাদের জন্য তোমরা কোনো রকমের ব্যয় করিও না। হুমুল্লাযিনা, হুম ওই লোক, আল্লাযিনা যারা, ইয়াকুলুনা বলল, লা তুনফিকু, লা তুনফিকু কোন রকমের খরচাপাতি করিও না। কার জন্য? আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের জন্য কোনো টাকা পয়সা খরচা টরচা কইরো না কিন্তু। হ্যাঁ, হাত্তা ইয়ানফাদু, যতক্ষণ পর্যন্ত না তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়, যতক্ষণ না তারা নিজেরাই সরে পড়ে। দেখুন, হ্যাঁ, এই যে মানে কর্মটা কেমন, থিঙ্কিংটা কেমন, চরিত্রটা কেমন। তো এটা তো রসুল্লাহ সাল্লামের কথা বলা হয়েছে, তার মানে নবীজি নেই, তার মানে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, ফি সাবিলিল্লাহর পথ কি বন্ধ হয়ে গেছে? না, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়, ওই সময় পয়সা দিলে নবীজি কোন কাজ করতেন? দান করে দিতেন, হয় মসজিদ বানাতেন, হ্যাঁ, অথবা গরিব অসহায় মুহাজিরদেরকে দান করতেন, এগুলোই তো করতেন। তো সেই পরিস্থিতি পৃথিবীর আগ মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই পথের কথা বলেছেন, সেই পথ ফি সাবিলিল্লাহর পথ, হ্যাঁ, জাকাতের পথ, ফিতরার পথ, সাদাকার পথ, গরিব অসহায়কে দান করার পথ, মসজিদ মাদ্রাসায় খরচা করার পথ, হ্যাঁ, জনকল্যাণমূলক কাজের পথ ইত্যাদি, এগুলো কি আছে না বন্ধ হয়ে গেছে? আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তো যেন এর বিপরীতমুখী চরিত্র, মুনাফিকদের চরিত্র হলো যে এই সমস্ত জায়গাতে তোমরা খরচাপাতি করবা না, বাস। তাহলে মুমিনের চরিত্র কি হবে? উল্টোটাই হবে। এরপরে দেখুন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আরে খরচাপাতি করলি কি না করলি কি, এগুলো মালিককে, ওয়ালিল্লাহি খাজা, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। নবীর সাহচর্য যারা আছে, অথবা নবীর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করবে না ওকে, হ্যাঁ, পরিণামে তারা যেন সরে যায়। আরে শুনে রাখো, ওহে মুনাফিকরা, ভূমণ্ডল আর নভমণ্ডলে যা কিছু আছে, যত ধনভাণ্ডার আছে, এগুলো কার? অলিল্লাহি, 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 আল্লাহর জন্য। খাজাইন, খাজাইন ধনভাণ্ডার সমূহ কার জন্য? আসমান আর জমিনের যা কিছু আছে, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের মালিক কে? এগুলোর মালিক তো আল্লাহ তাআলা। এই কথাটাই তো বোঝো না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এতটাই নির্বোধ, হ্যাঁ, এতটাই নির্বোধ, বোধ কেড়ে নেওয়া হয়েছে। মুনাফিকরা সেটি সেটি বুঝে না। অথচ আসমান সমূহ জমিনের ধনভাণ্ডার তো আল্লাহ তাআলারই, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। তো এখানে বোকার পরিচয়, মানে নির্বুদ্ধিতার বোকামির পরিচয়। হ্যাঁ, মুহাজিরদের জন্য দান খয়রাতের মুখাপে কি নয়? আরে ওরাই তো তাদের অন্ন যোগায়। নভমণ্ডল ভূমণ্ডলে ধনভাণ্ডার তো আল্লাহর হাতে। আল্লাহ ইচ্ছা করলে মুহাজিরদেরকে তোমাদের কোন রকমের সাহায্য ছাড়াই সবকিছু দিতে পারেন। যেই ফকির ফকির আছে, আপনি দিলে, আপনি দিলে তো আপনি সওয়াব পেয়েছেন, আপনার কল্যাণের জন্য আপনি দিয়েছেন। আপনি না দিলেও তার রাজ্জাক ও আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে তাকে ধনভাণ্ডারের খাজানাও দিতে পারেন। হ্যাঁ, ফকিরকে আল্লাহ বাদশাও করতে পারেন, বাদশাকে আল্লাহ ফকিরও করতে পারেন। রাতকে যিনি দিন করেন, দিনকে যিনি রাত্র করেন, হ্যাঁ, মৃত্যু জমিনকে যিনি সঞ্জীবনী শক্তি দান করেন, আবার, হ্যাঁ, একজন মানুষকে যেভাবে করে তিনি আবার মৃত্যু দান করেন, যেই কোনো মুহূর্তে যখনই তিনি চান। ক্ষমতা তো তার হাতেই। তো আপনাকে দেওয়ার সুযোগ দেওয়া মানে যে আপনি কিছু সওয়াব পেয়ে যাবেন, ব্যাস, এ আর কিছুই না। তো আব্দুল্লাহ ইবনে উবাই রকমের বা এই জাতীয় কর্মকাণ্ড নির্বুদ্ধিতা বোকামির পরিচয়। তাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, তারা বোঝে না মানে তারা এরূপ মনে করে সে আসলে বেওকুফ, বেওকুফ বা নির্বোধ। মুনাফিক এরা হলো কপট, কপট হৃদয়, হ্যাঁ, হৃদয়ে এদের কপটতা। তো যার কারণে তারা এই রকমের বিষয়টি ছিল যে এই আব্দুল্লাহ ইবনে উবাই, সে বলেছিল যখন
এই মুরাইশির যুদ্ধে, বনু মুস্তালিক যুদ্ধে, যখন আনসার আর সাহাবীর মধ্যে, মুহাজিরদের মধ্যে যখন একটু একটু এদিক সেদিক শুরু হয়, তখন তার কাছে যখন বলা হলো, এরপরে সে যেই কথাগুলো বলল, কারণ তার প্রতিনিধি যখন বলল যে এইরকম এরকমের, তখন সে বলল, তোমাদেরই খাচ্ছে, আবার তোমাদেরকে দাঁত দেখাচ্ছে, তোমাদেরই খেয়ে তোমাদেরকে দাঁত দেখাচ্ছে। হ্যাঁ, যেটাকে আমরা বাংলাতে বলি যে দুধ কলা দিয়ে সাপ, হ্যাঁ সাপ পুষতেছো। তো সে একটা পদ্ধতি বলল, কি পদ্ধতি? পদ্ধতি কি বলেন নেতাজি? নেতাজি এবার বলল যে এক কাজ করো, ওদের জন্য সমস্ত ধরনের ব্যয় করা বন্ধ করে দাও, দেখবা আপনা আপনি এমনি কেটে যাবে। হ্যাঁ। আর এরপরে, এরপরে যেই কথাগুলো, আরো যেই কথাগুলো বলেছে, সেই কথাগুলো সামনে আসতেছে। এরপরে 8 নম্বর আয়াত। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। তারা বলল, ইয়াকুলুনা, তারা বলল, লাইর রজানা, যদি আমরা এবার প্রত্যাবর্তন করতেছি মদিনাতে, লাইর রজানা, আমরা যে ফিরে যাচ্ছি, আমরা মদিনায় ফিরে গেলে কি করব? ইলাল মাদিনাতি, তাহলে মদিনায় ফিরে গেলে লাইয়ুখরিজান্না, লাইয়ুখরিজান্না, আমরা বের করে দেব, আযু, আমরা যারা সম্মানিত আছি, হ্যাঁ, ওই মদিনা থেকে, তাদেরকে আযাল, আযাল মানে যারা, যারা মর্যাদাহীন বা হীন, হ্যাঁ, মদিনায় প্রত্যাবর্তন করলে সেখান থেকে, কারণ মদিনায় যেহেতু তার স্থায়ী, স্থায়ী রেসিডেন্স তাদের। আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং মুহাজিররা তো সেই মক্কা থেকে ঘর বাড়ি, নিজেদের ঘর বাড়ি, বাবার পৈতৃক সম্পত্তি সব ছেড়ে শুধু দেহ নিয়ে মদিনাতে এসেছে। তাহলে আমরা আমরা শক্তিশালী, তারা দুর্বল, আমরা সম্মানিত, তারা অপমানিত, নাউযুবিল্লাহি মিন যালিক। তো মদিনায় প্রত্যাবর্তন করলে এই কাজ আমরা করব, আমরা সম্মানিত, আমরা, এবং এদেরকে আমরা বের করে দেব। মদিনায় প্রত্যাবর্তন করলে এই কাজ আমরা করব। এই কথা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে। আল্লাহ তাআলা সেই কথাকেই, হ্যাঁ, মদিনা থেকে বহিষ্কার করবে। যায়েদ ইবনে আরকাম এই কথা শুনে, এই কথা শুনে সাথে সাথে, হ্যাঁ, চরম ভাবে তিনি তিনি ব্যথিত হন। কারণ ঈমান, অথচ আব্দুল্লাহ ইবনে আরকাম কিন্তু ওই ওই গ্রুপেরই, মানে ওই দলেরই, বা সে আনসার এবং ওই গোত্রের, খাজরাজ গোত্রের। হ্যাঁ, এবং এটাও মনে রাখতে হবে যে আউস এবং খাজরাজের সামান্য কিছু ব্যক্তিবর্গ ছাড়া কিন্তু সবাই মুসলিম হয়েছিল, সবাই কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরদের জন্য, আপনারা শুনেছেন সূরা হাশরের মধ্যে যে সব তারা বিলিয়ে দিয়েছিল। কিন্তু ওই যে 2-4 জন, আব্দুল্লাহ ইবনে উবাই, এরকমের সাথে আর কিছু ব্যক্তিবর্গ ছিল। যায়েদ ইবনে আরকাম তিনি, হ্যাঁ, চরমভাবে দুঃখ পেলেন, এবং সামনাসামনি তিনি প্রতিবাদও করলেন, এবং বললেন যে আমি নবীজির কাছে খবর পৌঁছাবো। তো এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে খবর পৌঁছানো হয়েছিল, আর সেও যখন জানতে পারলো অবস্থা বেগতিক, তখন গিয়ে নবীজির সামনে পড়ে বারবার কসম আর কসম, কসম আর কসম, না এটা বলিনি, না এটা বলিনি, এটা করিনি। তো আল্লাহ তাআলা যায়েদ ইবনে আরকামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যবাদিতা প্রমাণের জন্য এই সূরা মুনাফিকুন অবতীর্ণ করে, এবং এর দ্বারা ইবনে উবাইয়ের, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নোংরা চরিত্রের মুখোশ পূর্ণরূপে খুলে দেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই সালুলের, হ্যাঁ, সালুলের চরিত্র যারা ধারণ করবে, এদেরকেও যেন সতর্ক করা হয়েছে। কারণ মুহাজিরদের রুটি রুজির মালিক তো আল্লাহ, সকল প্রকার রুজির ভান্ডার তারই কাছে, তিনি যাকে যা চান, হ্যাঁ, দান করেন, এবং যাকে চান না বঞ্চিত করেন। সুতরাং মুনাফেকরাই বাস্তবতাটাই জানে না, মনে করে যে না, আমরা না দিলেই মনে হয় ওরা ভেগে যাবে। হ্যাঁ, আনসাররা যদি মুহাজিরদের প্রতি সাহায্যের হাত না বাড়ায়, তাহলে তারা না খেয়ে মারা যাবে, এই রকমের ভাবাটাই তো, হ্যাঁ, এই রকমের ভাবাটাই হলো কি বলে, বেউকুফি ভাবা। আল্লাহ তাআলা সেটাকে কন্ডেম করেছেন। তো এই আয়াতের মধ্যে এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন?
যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। অথচ মর্যাদা কেবল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, অলিল্লাহ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, ইজ্জাত এবং সম্মান অলি রসুলিহি এবং তার রাসূলের, অলিল মুমিনিন যাবতীয় সম্মান আল্লাহ তাআলা মুমিনদের জন্যই রেখেছেন, মুনাফিকদের জন্য কোনোই সম্মাননা নেই। দুনিয়ার এই সম্মান, এটা কোনো সম্মান হলো? হ্যাঁ, আজকের যারা ফুলের মালা দিচ্ছে, কালকের যে জুতোর মালা তোমাকে দিবে না, এর গ্যারান্টি আছে? এখানের ফুলের মালা আর জুতোর মালা ডাজ নট ম্যাটার, কিছুই না এখানে। আসল মর্যাদা আল্লাহ তাআলার এবং রাসূলের এবং মোমেনদের জন্যই রয়েছে। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন, কিন্তু এই মুনাফিকরা এটাই জানে না। শক্তি আর সম্মান তো আল্লাহ তাআলারই আর রাসূলের এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা এটাই জানে না। তাহলে আল্লাহ তাআলা অভিশপ্ত মুনাফিকদের সম্পর্কে খবর দিতে গিয়ে আল্লাহ তাআলা এভাবে করে উল্লেখ করেছেন তাদের বিষয়গুলো। এবং সিরাত ইবনে ইসহাকের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিষয়টি এভাবে এসেছে যে সে যেহেতু কওমের মধ্যে এক সম্ভ্রান্ত ছিল, নেতা ছিল, সর্দার ছিল ইত্যাদি, তো জুমার দিন নবীজি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াতেন তখন সে দাঁড়িয়ে বলতো, হে জনমণ্ডলী, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি তোমাদের মধ্যেই বিদ্যমান আছেন, এরই কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে মর্যাদা দান করেছেন, সুতরাং তাকে সাহায্য করা তোমাদের জন্য অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তোমরা তাকে সম্মান করবে, মর্যাদা দিবে এবং তিনি যা বলবেন সবই মেনে নিবে। তো এই কথা বলে সে বসে পড়তো। হ্যাঁ, সবাই বাহবা দিত যে না, কত সুন্দর কথা আমাদের নেতাদের। ওহুদের যুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মিথ্যুক, এই প্রতারক, এই কপটের, হ্যাঁ, ওহুদের যুদ্ধে কপটতা প্রকাশ পায়। প্রকাশ্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যচারণ করে, হ্যাঁ, তার দলবল নিয়ে মদিনায় ফিরে আসে, প্রায় বলা যায় প্রায় হ্যাঁ, এক তৃতীয়াংশ। এরপরে নবী যখন মদিনায় আবার আসেন, জুমার দিনে মিম্বরের উপর উপবিষ্ট হন, অভ্যাস মত আব্দুল্লাহ ইবনে উবাই আবারও দাঁড়িয়ে যায়। সে কথা বলতে যাবে, এমত অবস্থায় কয়েকজন সাহাবী তাকে ভালো করে কাপড় ধরে টেনে, হ্যাঁ, বলে, আলে ওরে আল্লাহর দুশমন, তুই বসে যা, তোর মুখে কথা বলার সাহস কিভাবে হয়? তুই যা করেছিস ইতিপূর্বে এগুলো কারো কাছেই গোপন নেই। হ্যাঁ, তোর আর ওই যোগ্যতা নেই যে মন যা চাইবে আর ভাষণ শুরু করবি। তো এরপরে তখন অসন্তুষ্ট হয়ে জনগণের ঘাড়ের উপর দিয়ে সে বাইরে যায় আর বলতে বলতে লাগলো যে আমি কি কোনো মন্দ কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম? আমি তো তার কাজকে মজবুত করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম। তো মসজিদের দরজার উপরে কয়েকজন আনসারী সাথে সাক্ষাৎ হলো, তারা যখন জানতে পারলো তখন তারা বলেছিল যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তাকে টানা হেচড়া করা হয়েছে, ধমকানো হয়েছে। তো এরপরে তারা বলল যে ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদেরও ভুল স্বীকার করব, আর তুমি যেই কাজগুলো করেছো বদরের এই অহুদের যুদ্ধে থেকে যে ফেরত এসেছো, এক কাজ করো, তুমিও নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করো। তো সে বলল যে এই সমস্ত কিছুর আমার প্রয়োজনীয়তা নেই, এগুলোর আমার কোনো প্রয়োজনীয়তা নেই। হলো মুনাফিকিয়াতের স্বভাব। এরপরে আল্লাহ তাআলা, হ্যাঁ, 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুতলাকান ভাবে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো আমার উপরে, হে ঈমানদারেরা, লা তুলহিকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুই জিনিস যেন তোমাদেরকে রবের শরণ থেকে দূরে না রাখে। এক হলো
তোমাদের সম্পদ, আর এক হলো তোমাদের সন্তান সন্ততি। তাহলে এখানে দুই জিনিসকে আল্লাহ তাআলা এক ধরনের পরীক্ষার বস্তু বানিয়েছেন আমাদের জন্য। দুই জিনিস, এক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, তোমরা যেন গাফেল না হয়ে যাও। কি আমওয়ালুকুম, তোমাদের সম্পদের কারণে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না হও। ওয়ালা আওলাদুকুম, এবং এবং তোমাদের সন্তানের কারণেও যেন আল্লাহ তাআলার স্মরণ হতে তোমাদেরকে গাফেল না করে দেয়। তাহলে মনে রাখতে হবে, যেই সম্পদ, যেই আরামায়েশ, হ্যাঁ, দুনিয়ার জীবদ্দশায় যেই জিনিস আমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরিয়ে দিবে, সেই জিনিস হারাম। সেটাকে সূরা লোকমানের মধ্যে বলা হয়েছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস। লাহু আল হাদিসের অর্থ গান বাদ্য হতে পারে। হ্যাঁ, লাহু আল হাদিসের দ্বারা এমন কোন বিষয়বস্তু যেগুলো অনর্থক, যেগুলো আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। ক্রিকেট খেলা দেখতে গিয়ে যদি সালাত যদি কাজা হয়, সালাত যদি ভুলিয়ে দেয়, তাহলে এই ক্রিকেট খেলা দেখাও হারাম। খেলা তো হারাম হারাম, দেখাও হারাম হবে, কারণ রবের স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন দূরে না রাখে ইমানদারেরা ধন সম্পদ যেন। যে ধন সম্পদ যেন তোমাদেরকে তোমাদের ইমানদারেরা ধন সম্পদ যেন তোমাদেরকে দূরে না রাখে, এবং সন্তান সন্ততি। জি দুঃখিত। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যদি এমনটি করা হয়, হ্যাঁ, ওমান ইয়াফআল যালিকা, যদি এমনটি কেউ করে, তা ফাউলাইকা, তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের অর্থ সম্পদ, সন্তান সন্ততি যেন আল্লাহ তোমাদেরকে আল্লাহ সম্পর্কে গাফেল না করে। যারা এরকমের করবে, মানে এরকমের গাফেল হবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা খাঁটি মুমিনদেরকে এবার যেন উপদেশ দিচ্ছেন। মুমিনদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে কথা শেষ। এবার আল্লাহ তাআলা মুমিনদেরকে, খাঁটি মুমিনদেরকে সতর্ক করতেছেন যে মুনাফিকদের ন্যায় দুনিয়ার মহব্বতে মগ্ন হয়ে, হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ থেকে গাফেল হয় মানুষ ধনসম্পদ এবং সন্তান সন্ততির মাধ্যমে। ধনসম্পদ এবং সন্তান সন্ততির মহব্বত সর্ব অবস্থাতে নিন্দনীয় নয়, মনে রাখবেন। হ্যাঁ, সর্ব অবস্থাতে নিন্দনীয় নয়, বরং এই সীমানার প্রতি লক্ষ্য রাখতে হবে যে মানুষকে যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়, হ্যাঁ, যদি গাফেল করে দেয়, তাহলে সেটা ক্ষতিগ্রস্ত। কোন কোন তাফসীরকারকগণ এখানে এই ফাউলাইকা হুমুল খাসিরুন দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর স্মরণ মানে যে 5 ওয়াক্তের সালাত, অন্ততপক্ষে 5 ওয়াক্তের সালাত যেন সম্পদের কারণে, সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে যেন 5 ওয়াক্ত সালাত যেন কখনো যেন মিস না হয়। কেউ কেউ বলেছেন এর অর্থ হলো হজ, কেউ কেউ বলেছেন জাকাত, এবং কারো কারো মতে কোরআন। তবে এখানে মূল বিষয় হলো যে যাবতীয় আনুগত্য এবং এবাদত, যাবতীয় আল্লাহ তাআলার আনুগত্য এবং এবাদত থেকে যদি গাফেল করে দেয়, সে বিষয়টি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তার মানে মাল এবং সন্তান সন্ততি ভালোবাসা প্রভাব যেন আমাদেরকে এমন ভাবে বিস্তৃত না করে যে আল্লাহ তাআলা আমাদের উপর আরোপিত যে সমস্ত বিধিবিধান, ফরজ বিষয়গুলো রেখেছেন, হ্যাঁ, হালাল হারামের বিষয় রেখেছেন, সেক্ষেত্রে যেন সীমা লঙ্ঘন না হয়, বেপরোয়া না হয়। তো আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনার পরপরই
এই সতর্কতার উদ্দেশ্য হলো এই কথা জানিয়ে দেয়া যে এটা হলো মুনাফিকদের চরিত্র, যা মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে এখান থেকে আয়াত থেকে এর বিপরীতটা মুনাফিকদের চরিত্র, মানে মুনাফিকের চরিত্রের বিপরীত হলো ইমানদারদের চরিত্র, আর ইমানদারদের চরিত্রের বিপরীত হলো মুনাফিকের চরিত্র। এভাবে করে পাল্টা পাল্টি করে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখানে মুনাফিকদের, এখানে মুমিনদের চরিত্র কথা উল্লেখ করা হয়েছে। তাহলে এর বিপরীতটা যদি করা হয়, তার মানে আমি আমার সন্তান সন্ততির জন্য, আমি আমার সম্পদের কারণে আমার সালাত মিস, আমার জাকাত মিস, আমার ফরজ ইবাদত মিস, আমার হালাল হারাম মিস, তাহলে আপনি কি মুমিন ক্যাটাগরিতে আছেন নাকি মুনাফিক ক্যাটাগরিতে আছেন? নিজেই নিজের বিচার করে নেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের হিসাব নিজেই নাও, নিজের কিতাব নিজেই পড়ো, তুমিই তোমার হিসেব নেওয়ার জন্য যথেষ্ট। তো মুনাফিকদের আয়াত সমূহের পরে আবার এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলার উদ্দেশ্য এটাই, যে ইমানদারদের চরিত্র হলো এটা, আর এই ইমানদারদের চরিত্রের বিপরীত যেটা হবে সেটা হলো যে তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত, ওই কাতারের মধ্যে তুমিও চলে গেলে। যাবতীয় বিধিবিধান, কার্যাবলীর প্রতি যত্ন নেওয়া, হালাল হারামের মধ্যে পার্থক্য, খেয়ালা যদি একাকার হয়ে যায় এই সম্পদের কারণে, তাহলে মনে রাখতে হবে যে ওই ইমানদারদের ক্যাটাগরির মধ্যে আর রইল না। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন ইমানের চরিত্র দেন, মুমিনদের চরিত্র দেন। 10 নম্বর আয়াত, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। ওয়াংফিকু মিম্মা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াংফিকু, তোমরা খরচা করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি। দেখুন এখানে কিন্তু 85 গ্রাম স্বর্ণ হলে খরচা করো, তারপরে 7.5 গ্রাম বা 600 রূপা হলে সম্পদ না, এখানে আল্লাহ বলেছেন আমি যতটুকু রিজিক দিয়েছি। সূরা বাকারার প্রথম দিকে এরকম আয়াত আছে, ওয়ানফিকু, খরচা করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, যতটুকুই দিয়েছি, যাই পেয়েছো, যতটুকুই পেয়েছো। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে কি করো? খরচা করো। আনফিকু মানে খরচা করো, যা আমি রিজিক দিয়েছি। কোন কবে? কোন পর্যন্ত? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর আশা, কারো মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। এই জন্য কোন কোন ওলামায়ে কেরামগণ বলেছেন যে মৃত্যুর পরে 1000 কোটি টাকা দান করা, আর জীবদ্দশায় 1 দিরহাম দান করা, 1 টাকা দান করা, মৃত্যুর পরে 1 কোটি টাকা দান করা, রাত আর দিনের ব্যবধান, ওটা এটার সমান হতে পারে না। জীবদ্দশায় 1 টাকা দান করে গেছে, এই 1 টাকা দান যেটা নিজের হাতে দান করেছে, তার মানে তার দিল, তার দেমাগ, ইত্যাদি জেনে বুঝে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, এটা তো ওই 1 টাকা 1 টাকা থাকলো না, এটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেল। কিন্তু মৃত্যুর পরে অঢেল সম্পত্তিও যদি দান করা হয়, এটার সমান কোনোদিন 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 সম্ভবপর নয়, উঠতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা নিজে বলেছেন দান করো, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তার থেকে আল্লাহর পথে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, যদি না হয় তাহলে নচেত, যদি মৃত্যু এসে যায় তখন সে বলবে, ফায়াকুলা, সে বলবে, রব্বি লাউলা আখরতানি, লাউলা আখরতানি, রব্বি লাউলা আখরতানি, হে প্রভু যদি আরেকটু দেরি করা হতো, আরেকটু যদি অবকাশ দেওয়া হতো, ইলা আজালিন করিব, ইলা আজালিন করিব, আরেকটু কাল যদি, আর কিছু কাল পর্যন্ত যদি আরেকটু অবকাশ, আরেকটু সময়, আর কিছু কালের অবকাশ যদি আপনি আমাকে দিতেন, তাহলে কি করতাম আমি?
ফাআসাদ্দাকা, তাহলে আমি তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য আমি সাদাকা করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। তাহলে দেখুন এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে কিন্তু। ফাআসাদ্দাকা, ফাআসাদ্দাকা তারা কি হতাম আমি, ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে বিষয়টা এরকমের, মানে বিষয়টা এরকমের যে সাদকা করার মাধ্যমে তাহলে বুঝলাম যে সৎকর্মশীল সালিহীন হয়। কারণ এখানে আয়াত যেহেতু বলতেছে, আয়াত যেহেতু কোরআন যেহেতু বলতেছে যে ফাআস সদ্দাকা, সৎকা করতাম আর কি হয়ে যেতাম, ও আকুমার হয়ে যেতাম। হ্যাঁ, ওই আলাদিনের চেরাগের মতন, বা এই কি বলে রূপকথার গল্পের মতন, যে কষ্টি পাথর, কষ্টি পাথর শুধু লোহায় লাগাও আর স্বর্ণ হয়ে যায়। তো বিষয়টা উদাহরণের জন্য যে সদকা করতাম ও আকুম আর হয়ে যেতাম কিসের মধ্যে, মিনাস সালিহিন, সৎকর্মশীলদের মধ্যে। তাহলে বিষয়টা তো রয়ে গেল, বিষয়টা তো মানে চলমান, যে সদকা করব, যদি সৎকা যদি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি তাহলে সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। দেন আমি সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। ওই যে সূরা আসরের মধ্যে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই যে আমিলুস সালিহাত, তাহলে ওয়ে কিন্তু এখনো খোলা আছে, অপশন কিন্তু এখনো বন্ধ হয়নি, খোলা আছে। فأصدق وأكن من الصالحين, যে হে আল্লাহ যদি আর একটু সময় পেতাম সাদকা করতাম, যাতে করে আমি হয়ে যেতাম সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এরপরে সর্বশেষ আয়াত, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, অলান, খবরদার, কখনো হবে না, নীতিমালাতে নেই, হওয়ার হওয়ার নয়। ইউআখিরুল্লাহ, আল্লাহ কাউকে অবকাশ দেন না, নাফসান, কোন ব্যক্তিকে। কারণ তিনি তো জানেন, তিনি জানেন ইদা জা আজালুহা, যখন সময় আসবে, নির্ধারিত প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় আছে। পৃথিবীর প্রত্যেকটি জিনিসের জন্য একটা সুনির্দিষ্ট একটা সময়কাল আছে। একটা গাছ বলেন, মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, আপনি বলেন, আমি বলি, আমার বলি, তোমার বলি, সবার জন্য আল্লাহ তাআলা একটা সুনির্দিষ্ট সময় রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। সময়টা অবধারিত, চাই আলেম হোক, চাই জালেম হোক, চাই আস্তিক হোক, চাই নাস্তিক হোক, কেউ মৃত্যুকে অস্বীকার করার ক্ষমতা কারণেই। হ্যাঁ, আল্লাহ তাআলাকে কেউ যদি নাও মানে তাও সে জানে মরণ একদিন হবেই। তো সবার জন্য যেহেতু একটা নির্দিষ্ট সময়কাল আছে, সমস্যা হলো যে কেউ আমরা জানি না। দুনিয়াতে আসার সুযোগ আছে, সরি, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমি এসেছি, হ্যাঁ, আমার পূর্বে বাবা এসেছেন, আমার বাবার পূর্বে আমার দাদা এসেছেন, দাদার পূর্বে আমার এর আগে, হ্যাঁ, পরদাদা এসেছেন, কিন্তু এমন যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদা বেঁচে আছে, নানা বেঁচে আছে, নাতি ছটফট করে নানার কোলে দাদার কোলে দুনিয়া থেকে চলে গেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। সবার জন্য একটা নির্দিষ্ট সময়কাল আছে। আল্লাহ তাআলা এখানে বলেই রেখেছেন, হ্যাঁ, আল্লাহ বলেই রেখেছেন যে ইদা জা আজালুহা, যখন সময়টি আসবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, আল্লাহ কাউকে সময় দেননি। হ্যাঁ, কোন নবীকেও সময় দেননি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সময় দেওয়া হয়নি যে ঠিক আছে, বাইতুল মাকদাসে মসজিদ যেহেতু হচ্ছে, হোক, জিনেরা যেহেতু কাজ করতেছে, তিনি যেহেতু দর্শকের ভূমিকায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, অসুবিধা কি, আরেকটু সময় নির্ধারিত হলেই তো মসজিদে, হ্যাঁ, মসজিদুল আকসার কাজটা হয়ে যায়, সবকিছু কমপ্লিট হয়ে যায় একেবারে চোখের সামনে। তিনি তার এই বানানো এই মসজিদ দেখে যেতে পারবেন না, আগেই আল্লাহ তাআলা আগেই তাকে নিয়ে নিয়েছেন, বাস শুধু দাঁড়িয়েই আছেন। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান
ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা সময়কাল হিসেবে সর্বশেষ ইনফরমেশন কিন্তু জানিয়ে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে সমস্ত মালদারেরা মালের হক আদায় করেনি, যেমন মাল আছে, জাকাত দেওয়া দরকার ছিল, সদাকা দেওয়া দরকার ছিল, আত্মীয় স্বজনকে দেওয়া দরকার ছিল, গরিব অসহায়কে দেওয়া দরকার ছিল, অথবা কারো জাকাত দেওয়া দরকার ছিল, বিভিন্ন রকমের সমস্ত মালদারেরা মৃত্যুর সময় দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে। কারণ সম্পদ তো রয়ে গেছে, এর দ্বারা তো সে দুনিয়ার জীবদ্দশায় তার আরো কিছু কাজ ছিল যেগুলো করা হয়নি। তো একটি লোক তো এই আকাঙ্ক্ষা করবে, মৃত্যুর সময় দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা তারা করবে। তো এখানে কোন একজন ব্যক্তি বলেছিল যে মৃত্যু কাফেরেরা না শুধু দুনিয়াতে আসার অপেক্ষা করবে। তখন কোরআনুল কারীমের এই আয়াত তাকে পাঠ করে শোনানো হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আয়াতটি। এই কারণে সম্পদের, আল্লাহ তাআলা কারো মেয়াদ শেষ হলে, তার আয়ু ফুরিয়ে গেলে কিন্তু আদৌ তাকে একটু পিছান না। আল্লাহ তাআলা তোমাদের কাজ সম্পর্কে সবকিছু জানেন। কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গোপন নয়। অচিরে প্রতিদান দিবেন। আমল ভালো হলে প্রতিদানও ভালো, পক্ষান্তরে আমল মন্দ হয়ে গেলে প্রতিদানও মন্দ। সুতরাং দুনিয়ার জীবদ্দশার এই হায়াতকে গনিমত মনে করা, এবং মনে রাখবেন, ফরজ এবং ওয়াজিব যেন সন্তানের কারণে আর সম্পদের কারণে যেন এই ইবাদত গুলো যেন নষ্ট না হয়। ফরজ এবং ওয়াজিব ইত্যাদি ইবাদত নষ্ট করে সন্তান সম্পদ নিয়ে ব্যস্ত থাকা হারাম। এবং সুস্থ এবং কৃপণ অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় আহ, ব্যয় করা উত্তম। সুস্থ আছেন অবশ্যই, যখন একটু সংকীর্ণতা আছে, কৃপণ বলতে বোঝানো যখন একটু সংকীর্ণ আছেন, তখন দান করাটা বেশি উত্তম। এবং এই কারণে যে মৃত্যুর সময় বিলম্ব যেমন হবে না, মৃত্যুর সময় তওবাও হবে না, মৃত্যুর সময় দান করাটাও হবে না, মৃত্যু অবস্থায় ব্যয় করাও আর হবে না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যা শুনলাম সেগুলো যেন পালন করতে পারি, যেন মানতে পারি। আমাদেরকে ঈমানের নূর দাও, আমাদেরকে ঈমানের চরিত্র দাও, মুমিনদের চরিত্র দাও। আর হে আল্লাহ, মুনাফিকদের চরিত্র থেকে আমাদেরকে নিস্তার দাও। আমাদের স্বভাবে, আমাদের আচরণে, আমাদের কথোপকথনে, আমাদের জ্ঞানে, আমাদের আমাদের দিলে, আমাদের মজ্জায়, আমাদের কথায়, আমাদের ধারণায় কোথাও যদি আল্লাহ কপটতা থাকে, হে আল্লাহ, কপটতা থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। কারণ আপনার রাগ, আপনি তাদের প্রতি রাগান্বিত হয়েছেন, তাদের ক্ষমাও হবে না। ক্ষমাও হবে না। হে আল্লাহ, বিপরীতমুখী আমরা সমস্ত কাজের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি বারংবার বারংবার। তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করার অভ্যাস, হে আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করে দাও। মানুষের সাথেও যদি চলার পথে যদি কেউ যদি কোনোভাবে আমাদের মাধ্যমে যদি কষ্ট পায়, তাদের কাছেও যেন আমরা ক্ষমা প্রার্থনা করে যেন মিটমাট এখানেই করতে পারি। হে আল্লাহ, এই উত্তম স্বভাব, এই মুমিনদের এই স্বভাব, ইমানদারদের এই স্বভাব তুমি প্রত্যেক ব্যক্তিকে দান করো। আর এর বিপরীতমুখী স্বভাব যেন আমরা কেউ যেন না পাই। হে আল্লাহ, তোমার কাছে এই প্রার্থনা রেখে আজকের মতো এখানেই এই আলোচনার পরিসমাপ্তি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।